আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মায়ের রান্নাঘর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একেবারে কুইক এবং মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের রেসিপি পটেটো ট্রায়াঙ্গেল স্ন্যাক্স। একেবারে ঘরে উপস্থিত সহজ উপকরণ দিয়ে তৈরি। চলুন দেরি না করে রেসিপিটি জেনে নেই। এখানে আলু নিয়েছি ছোট সাইজের 5 থেকে 6টি। সব মিলে হয়তো 250 গ্রামের বেশি হবে না। এরপর এটিকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এতে অ্যাড করেছি গুঁড়ো মরিচ হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা হাফ চা চামচ, এটা যে কোনো ব্র্যান্ডেরই আপনারা ব্যবহার করতে পারেন। চিলি ফ্লেক্স হাফ চা চামচ, ঝালটা একেবারেই আপনার উপরে নির্ভর করে, আপনি ঝাল কম খেলে অল্প করে নেবেন। এরপর নিয়েছি জিরা গুঁড়া হাফ চা চামচ আর গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এরপর এতে অ্যাড করেছি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি চিজ এবং চিজটাকে গ্রেট করে নিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আপনার হাত দিয়েও ভালো মতো মিক্স করে নিতে পারেন। এবার এতে স্বাদ মতো একটু লবণ অ্যাড করে মিক্স করে নিয়েছি। যেহেতু এটা একটা ট্রায়াঙ্গেল মানে 3 কোণার শেপ দিব, তাই প্রথমে এটাকে একটা লম্বা করে আমি 3 কোণার মতো করে নিয়ে নিয়েছি, মানে অনেকটা পিরামিডের মতো করে। এরপর এটিকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, ঠিক এভাবে করে। দেখুন প্রত্যেকটা পিস এক একটা ট্রায়াঙ্গেল, মানে 3 কোণা ত্রিভুজের মতো। ট্রায়াঙ্গেল শেপ করে সবগুলো পিস রেডি করে ফেলেছি। এবার এগুলো ফ্রাই করার জন্য একটা মিক্সার তৈরি করার পালা। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি হাফ কাপ ময়দা আর তার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার। এরপরেতে সামান্য একটু লবণ অ্যাড করেছি। এবার অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করতে হবে, যা খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়, ঠিক এরকম একটা ব্যাটার। এবার প্রত্যেকটা ট্রায়াঙ্গেল এই ব্যাটারে চুবিয়ে নিতে হবে। প্রথমে ব্যাটার থেকে তোলার পরে এটিকে সেমাইয়ে গড়িয়ে নিতে হবে। আমি এখানে লাচ্ছা সেমাই নিয়েছি, তারপরে হাত দিয়ে এটাকে একটু ভেঙে নিয়েছি। একই পদ্ধতিতে সবগুলো ট্রায়াঙ্গেলেই প্রথমে ব্যাটার তারপর সেমাইয়ে গড়িয়ে নিয়েছি। এরপর এটিকে হাফ অ্যান আওয়ারের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। এবার এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই প্রথমে পর্যাপ্ত তেল নিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এগুলোকে গরম তেলে দিয়ে মিডিয়াম আঁচে বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখুন ধীরে ধীরে এটির কালারটা কি সুন্দর বাদামি হয়ে এসেছে। তৈরি হয়ে গিয়েছে ক্রিস্পি পটেটো ট্রায়াঙ্গেল। বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটি খেতে সত্যি খুব মজাদার। সন্ধ্যায় নাস্তা হিসেবে চাটনি অথবা সসের সাথে ট্রাই করে দেখতে পারেন, খেতে কারোই খারাপ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।